হ্যালো বন্ধুরা, পুতুলের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। একটা ডিম ভেঙে নিয়েছি, টমেটো নিয়েছি, দুটো আলু নিয়েছি ছোট ছোট করে কেটে, বাঁধাকপি নিয়েছি একটা ছোট কুচিয়ে। যাই হোক, চলুন এবার রান্না করি, দেখবেন। দেখুন, ছোট একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। এবার দেখুন, আলুটা দেবো, ভাজবো। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিচ্ছি, ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। আর দেখুন, এদিকে আলু ভাজাটা হয়ে যাচ্ছে আমার। দেখুন বন্ধুরা, আমি একটা লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা একটু ভেজে নিই। পাশে মন্দির আছে তো, পুজো হচ্ছে, মায়ের পুজো। দেখুন, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন, আমি শব্দটা না কাটি না, কেন জানেন তো? শব্দটা একটু স্বাদ আছে, দেখবেন আপনারা। রান্না করতে করতে যা একটা মজা আছে এই শব্দটায়, ওই জন্য শব্দটা আমি কাটি না। যাই হোক, এবার ডিমটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিই, পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিই। দেখুন, আদা রসুনটা এটা আমি ভেজে তুলে রেখেছিলাম। হ্যাঁ, দেখুন, আমি টমেটোটা আদা রসুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়ে নিই, লবণ দিলাম। এবার আমি একটু হলুদ। দেখুন, আমি সামান্য পরিমাণে সব কিছু নিয়ে নিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদও দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই, দিয়ে একটু সামান্য জল দেবো, কষিয়ে নেবো। দেখুন, এবার আমি আলুটা দিয়ে দেবো। হুম, তারপরে আমি ডিম ঝুড়োটা দিয়ে দেবো। দেখুন, আমি ডিমটা দিয়ে দিলাম ভাজাটা। এবার একটু আমি নাড়াচাড়া দিয়ে দিই। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। এবার আমি একটু মিশিয়ে নিই। দেখুন, মেশানো হয়ে গেল। এবার আমি ঢেকে দিলাম। দেখুন, বাঁধাকপিটা হয়ে এসছে প্রায়। আমি সামান্য মিষ্টি দিলাম। হ্যাঁ, এবার একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখুন, এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো আমি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে। দেখুন, আমি লবণটা দিয়েছিলাম আগে, একটু সামান্য কম হয়েছে, দেখলাম টেস্টি করে, তাই জন্য আবার একটু দিয়ে দিলাম। দেখুন, লবণটা দিয়ে ভালো করে আমি মিক্সড করে আরও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি হলে এবার নামিয়ে নেব। তাহলে আমি বাঁধাকপিটা নামিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা দেখবেন, ভালো লাগবে। রেসিপিও দেখতে পারেন, রান্নাও দেখতে পারেন। ছাড়লাম, টাটা।